মাত্র 2 সপ্তাহের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে যে পরিবর্তনের ঝড় উঠেছে তা দেখে বিস্মিত পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা তো বটেই, বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরাও হতবাক হয়ে বলছেন এমন দৃশ্য আগে কখনো দেখেনি ঢাবি। যে বিশ্ববিদ্যালয়ের হলে একসময় ভাঙা চেয়ার, পুরনো টেবিল, গরমে ঘেমে যাওয়া কক্ষ আর স্যাঁতস্যাঁতে রুম ছিল নিয়মিত চিত্র, সেই হলেই আজ বসানো হচ্ছে এসি, দেয়া হচ্ছে ফ্রিজ। এই পরিবর্তনের নেপথ্যে আছে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল, যাদের নেতৃত্বে আছেন ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম। তাদের মূল চালিকা শক্তি হল মানবিকতা আর প্রতিশ্রুতি ঢাবির শিক্ষার্থীদের জীবনমান উন্নত করা। যা একসময় কল্পনাতীত ছিল তা আজ বাস্তবে রূপ নিচ্ছে। এসি আর ফ্রিজের ব্যবস্থা দেখে শিক্ষার্থীরা বলছে এমন উদ্যোগ আগে কেউ নেয়নি। এখন আর বাড়ি থেকে আনা খাবার নষ্ট হচ্ছে না, ফ্রিজে রেখে কয়েকদিন ধরে খাওয়া যাচ্ছে নিশ্চিন্তে। কিন্তু শুধু এই ছোটখাটো সুবিধাতেই থেমে নেই সাদিক কায়েমের দল। তাদের ভাবনায় আছে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন। সম্প্রতি 1000-এরও বেশি শিক্ষার্থীকে ফ্রি মেডিকেল চেক করিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে তারা। আর আশ্চর্যের বিষয় যে জগন্নাথ হলের শিক্ষার্থীরা তাদের ভোট দেয়নি, তাদের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে ডাকসু প্রতিনিধিরা। এটাই নেতৃত্বের পরিচয়, যেখানে প্রতিহিংসা নয়, দায়িত্বই মুখ্য। এছাড়া বিভিন্ন হলে ফার্স্ট এড বক্স স্থাপন করা হয়েছে, যা ছোটখাটো দুর্ঘটনায় তাৎক্ষণিক সেবা দিচ্ছে শিক্ষার্থীদের। আরও বড় পরিকল্পনায় আছে আধুনিক আইটি ও ক্যারিয়ার সেন্টার, যেখানে শিক্ষার্থীরা কম্পিউটার স্কিল শিখবে, নিজেকে তৈরি করবে চাকরির বাজারের জন্য। এই উদ্যোগ নিঃসন্দেহে ঢাবির ইতিহাসে নতুন দিগন্ত খুলছে। একসময় ঢাবির হলে সবচেয়ে বড় সমস্যা ছিল ছারপোকা। রাতে ঘুমানো যেত না, পড়াশোনাও ব্যাহত হতো। এখন সেই সমস্যা সমাধানে কাজ করছে বিভিন্ন হল প্রতিনিধি। শিক্ষার্থীদের বাস্তব সমস্যা বুঝে যেভাবে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। সবচেয়ে আলোচিত পরিবর্তন হলো সিট বরাদ্দের প্রক্রিয়ায়। আগে রাজনৈতিক সংগঠনের সদস্য না হলে সিট পাওয়া ছিল স্বপ্নের মতো। এখন সেই কালচারের অবসান ঘটিয়ে মেধার ভিত্তিতে সিট দেওয়া হচ্ছে। জোর করে কাউকে মিছিলে নিয়ে যাওয়া হয় না, আর গণরুমের মতো মানবিকতাহীন ব্যবস্থাও কমে এসেছে অনেকটা। প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি টেবিল নিশ্চিত করতে দিনরাত কাজ করছেন ডাকসু প্রতিনিধি দল। 2 সপ্তাহে যা অর্জন তা অনেক সংগঠন 1 বছরেও দেখাতে পারে না, কারণ এর পেছনে আছে সংগঠনের দক্ষতা, নিষ্ঠা, পরিকল্পনা আর সবচেয়ে বড় কথা মানবিক দৃষ্টিভঙ্গি। শিবির সমর্থিত এই ডাকসু প্যানেল প্রমাণ করেছে ক্ষমতায় থাকলেই নয়, মন থাকলে পরিবর্তন আনা যায়। তাদের কাজ শিক্ষার্থীদের মনে আশার সঞ্চার করেছে। এখন অনেকে বলছে যদি এমন নেতৃত্ব আগে পেতাম, ঢাবির চেহারা আজ ভিন্ন হতো। এই 2 সপ্তাহে তারা শুধু পরিবর্তনের সূচনা করেনি, তারা দেখিয়ে দিয়েছে নেতৃত্ব মানে সেবা, নেতৃত্ব মানে দায়িত্ব, নেতৃত্ব মানে প্রতিশ্রুতি বাস্তবায়ন। সাদিক কায়েমদের এই পদক্ষেপ ঢাবির রাজনীতিতে নতুন এক সংস্কৃতির জন্ম দিয়েছে, যেখানে মুখের বুলি নয়, কাজই প্রমাণ করে সব।